নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আরেকটি রান্না নিয়ে এসেছি। এটাকে দুধ কচুর পাতা বলে। পাতাগুলো ঠিক এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। সব কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি, এক মগ জল দিয়েছি, দিয়ে এবার বসিয়ে দিয়েছি। বসিয়ে ঢাকনাটা দিয়েছিলাম, ঢাকনা তুললাম, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিলাম, তারপরে একটু চেপে নেব কচু পাতাগুলো, যেন জলটা একটু না থাকে। তারপরে 4 চামচ পোস্ত নিলাম, আর 4 চামচ কালো সর্ষে নেব, আর নেব কাঁচা লঙ্কা 10-12টা। আগে একটু মশলাটা ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার নারকেল নিয়েছি, একটা নারকেল, সেই নারকেলটা জল দিয়ে পেস্ট করে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, তেল, সর্ষে তেল অল্প দিলাম। আগে থেকে চিংড়ি মাছের নুন মাখিয়ে রেখেছিলাম। অল্প ভাজবো মাছটা, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই কড়ার মধ্যে তেল দিয়ে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে কচু পাতাটা তুলে দিলাম। আর কিন্তু এখন ঢাকবো না, এইভাবে নাড়তে থাকবো। তারপর 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লবণ দিলাম, একটু নেড়ে নেব। তারপর যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা ঢেলে দিলাম। এবার একটু নেড়ে দেব ভালো করে। তারপরে নারকেলটা পেস্ট করেছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেব, জল দিয়ে একটু নেড়ে নেব, নেড়ে এবার একটু ঢাকবো। ঢেকে তারপরে আবার ঢাকনাটা তুলে দেব। আর এখন ঢাকবো না। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এবার সামান্য গুড় দিলাম, তোমরা চিনি দিতে পারো, আমি যেহেতু গুড় দিই। উপর থেকে সর্ষের তেল দিলাম, দিয়ে এবার একটু 2 মিনিট ঢেকে রাখবো। তারপর ঢাকনা খুলে দিলাম। ঠিক এরকম হবে। বন্ধুরা, তোমাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে তোমরা লাইক বা শেয়ার করো। তোমরা এই রান্নাটা করে দেখো, খুব টেস্টি, এত টেস্টি হয় না, শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।